আজ হোক কাল হোক নির্বাচন অবশ্যই হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেটা ডিসেম্বরে হইতে পারে, সেটা জুন অথবা মার্চে, আবার কেউ কেউ বলেন আগে ভাগেও হয়ে যেতে পারে। কিন্তু এই নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন কারা করবে, কারা নিয়ন্ত্রণ করবে, কারা এই যে যাতে নির্বাচনগুলো সুষ্ঠু হয়, শান্তিপূর্ণভাবে হয়, এর মূল চাবিকাঠি কার কাছে? আসলে যত যাই বলি না কেন, মূল চাবিকাঠি কিন্তু পুলিশের হাতে। পুলিশ যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই নির্বাচনের সুষ্ঠু নির্বাচনের কথা চিন্তাই করা যায় না। আবার যদি পুলিশের প্রভাবকে কেউ কাজে লাগায় তাহলে পুরো নির্বাচন একেবারে সেই একতরফা হবে, নির্বাচনে জালিয়াতি হবে, কারচুপি হবে। ফলে পুলিশের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। এই কারণে একটি খবর, নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ দিল সরকার। এখন সরকার তো উপর দিয়ে বলে নিরপেক্ষ দায়িত্ব পালন করো। আওয়ামী লীগ আমলে ছিল সেটা একটা অভিনয়, এটা জাস্ট একটা মানে কি বলে আই ওয়াশ, মানে লোক দেখানো কথার কথা। কিন্তু এবার কি কথার কথা হবে? অন্তর্বর্তী সরকার কি নিরপেক্ষ? তাদের কি কোনো পক্ষ নেই? কেউ কেউ বলেন আছে ভেতরে ভেতরে, কিন্তু প্রকাশ্য নেই। কিন্তু এখন এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর মানুষ অনেক সচেতন, ছাত্ররা সচেতন। ফলে প্রশাসন চাইলেও, পুলিশ চাইলেও কিন্তু পারবে না। ফলে পুলিশকে বরং নিরপেক্ষ থাকা এবং তার ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য সামনের যে নির্বাচনটা, সেই নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ। সরকার হয়তো বুঝতে পেরেছে যে পুলিশকে দিয়ে যা খুশি তাই করানো যাবে না, তাই বলা হচ্ছে যে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। আর তাই যদি হয় তাহলে বাংলাদেশের আগামী যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনটা নিঃসন্দেহে খুবই একটা ব্যতিক্রমী নির্বাচন হবে। অন্তত 3টি জালিয়াতির নির্বাচনের পর একটা সত্যিকারের নির্বাচন দেখতে পাবে মানুষ। তো খবরটা হলো এই, জাতীয় নির্বাচনে পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে সরকার। নির্বাচনী মাঠে কোনো দলকে বিশেষ সুবিধা না দিয়ে নিয়ম নীতি এবং নিষ্ঠার সঙ্গে কাজ করতে আহ্বান জানানো হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের 127 জন উচ্চপদস্থ কর্মকর্তা সঙ্গে বিশেষ বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে কয়েকজন উপদেষ্টাও ছিলেন। বৈঠকে পুলিশ সদস্যরাও তাদের পক্ষ থেকে বেশ কিছু দাবি দাওয়া উত্থাপন করেন। বৈঠক শেষে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে একথা জানা গেছে। বৈঠকে লিখিত বক্তব্য পাঠ করেন 2